বিসমিল্লাহির রহমানির রহিম। কি যোগ্যতা থাকলে একজন ব্যবসায়ীকে ব্যাংক কোটি কোটি টাকা ঋণ দেয়? এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি এ সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন, আমি এই নিশ্চয়তা দিচ্ছি। অনেকেই ব্যাংকে ঋণ নিতে আসে। অনেক ব্যবসায়ী তার নিজস্ব মূলধনে ব্যবসা করে, কিন্তু প্রয়োজনের প্রেক্ষিতে তার ব্যাংক ঋণের প্রয়োজন হয়। কিন্তু সবাইকে ঋণ পায়? কি যোগ্যতা থাকলে একজন ব্যবসায়ী ঋণ পেতে পারে? তার ভিতরে প্রথম ব্যাংকারেরা যে যোগ্যতাটা সবচেয়ে গুরুত্ব সহকারে দেখে, সেটা হলো যে তার নৈতিকতা, তার সততা, সে মানুষ হিসেবে কেমন। অর্থাৎ একজন ভালো ব্যবসায়ী, তার অর্থ প্রাচুর্য আছে, ব্যাংক পাওয়ার জন্য সকল যোগ্যতা আছে, কিন্তু যদি তার মানুষ হিসেবে সে যদি ভালো না হয়, তার যদি রেপুটেশন, অর্থাৎ সমাজে যদি কয়েকজনের জিজ্ঞাসা করার পরে যদি বলে যে সে ব্যবসা হিসেবে ভালো কিন্তু মানুষ হিসেবে ভালো না, ব্যাংক তাকে ঋণ দেবে না। সে যদি সৎ না হয়, তাকে ঋণ দেবে না। সৎ ভালো মানুষ যদি না হয়, সে এখন ব্যবসা ভালো আছে, একদিন সে ব্যাংকে টাকা ফেরত দেবে না, সে খেলাপিতে পরিণত হবে। 2 নম্বর যে বিষয়টা, এটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো যে তার ব্যবসাটা আমরা দেখি, সে কি ব্যবসা করছে, সে ব্যবসার ভবিষ্যৎটা কি। ধরুন, আপনি একটু বুঝিয়ে বলি, ধরুন আপনি এখন ম্যানুয়ালি যে চালের মিলগুলো ছিল, এক সময় এই খাতে ব্যাংক অনেক বিনিয়োগ করেছে, কিন্তু এর ব্যবসায়িক ভবিষ্যৎ আজকে জিরো। এখন অটোমেটেড চালের কল হচ্ছে, ধান দেওয়ার সাথে সাথে সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হয়ে চাউল হয়ে একবার কাটিং হয়ে যেরকম চাল চাচ্ছেন সেরকম বাছাই করে চাল আসছে। এরকম ব্যবসা চালু হাতে আগের যে মিলগুলো ছিল এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই ব্যবসাটাও গুরুত্বপূর্ণ। তার স্টক কেমন আছে, সে কি ব্যবসা করছে, বৈধ ব্যবসা করছে না অবৈধ ব্যবসা করছে, তার ব্যবসার অভিজ্ঞতা কেমন, তার ব্যবসায়ের বর্তমান ভবিষ্যৎ, তার টার্ন ওভার, এগুলো বিবেচনা করা হয় 2 নম্বরে। 3 নম্বর বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক যে সিআইবি রিপোর্টটা আমরা নিই, এখানে সে যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো ব্যাংক থেকে যদি ঋণ নেয়, তাহলে এই সিআইবি রিপোর্টে বাংলাদেশ ব্যাংক কর্তৃক একটা রিপোর্ট করা থাকে সকল ব্যাংকের, সে থেকে তথ্য আমাদেরকে প্রোভাইড করে। এখানে যদি 1 টাকা ঋণও খেলাপি থাকে, তাহলে কোনো ব্যাংক তাকে ঋণ দেবে না। তার ব্যবসা ভালো, সে লোক হিসেবে ভালো, তার ভবিষ্যৎ ভালো, তার ব্যবসায় ভবিষ্যৎ সবই ভালো, কিন্তু সিআইবিতে যদি আপনার নামে ব্যাড রেকর্ড থাকে, তাহলে আপনি ঋণ পাওয়ার জন্য যোগ্য হবে না। 3টি কারণ গেল। চতুর্থ কারণ, এই 3টি কারণ যদি ভালো থাকে, তারপর আমরা চতুর্থ যে জিনিসটা আমরা দেখি, সেটা যদি আপনার না থাকে, তাহলে ব্যাংক ঋণ দেবে না। আপনার ভিডিওটি যদি ভালো লাগে, তাহলে আপনি শেয়ার করে অন্যকে দেখানোর সুযোগ করে দেন। অনেকে ঋণ নেওয়ার জন্য ব্যাংকে আসে, এই ভিডিও দেখলে একটা সম্যক ধারণা পাবে। অর্থাৎ আরেকটা প্রচলিত একটা কথা আমরা আপনাকে বলি, তেলা মাথায় তেল দেওয়া। ব্যাংক কিন্তু আপনাকে যার তেল আছে তার মাথাতেই বেশিরভাগ তেলটা দেয়, কিছু কিছু এক্সেপশন কেস ব্যতি রেখে। তাহলে চতুর্থ কারণটা কি, যেটা আমরা বিবেচনা করি, সেটা হলো মর্গেজ সম্পত্তি। মর্গেজটা কি? আপনি আজ ব্যবসা হিসেবে অনেক ভালো, আপনার ব্যবসার টার্নওভার ভালো, সব কিছু ভালো, আপনি প্রফিট করছেন, সব কিছু করছেন, সব দিক দিয়ে আপনি ভালো, কিন্তু কোনো কারণে আপনি মারা যেতে পারেন, আপনার ব্যবসা খারাপ হতে পারে, তখন ব্যাংকের টাকাটা কী হবে? সেই জন্যই ঋণের থেকে দ্বিগুণ, প্রায় দ্বিগুণ অথবা 75% কোনো সম্পত্তি ব্যাংকে জামানত হিসেবে রেখে দেয়, যেন যদি আপনি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করেন, আপনার ব্যবসা খারাপ হয়, কোনো আপনি টাকাটা না দেন, আপনি টাকাটা সেই ব্যবসায় ব্যবহার না করে, আগে যে 3টা আলোচনা করেছি সবগুলোই খারাপ হয়ে যায়, সর্বশেষে আমাদের হাতিয়ারটা থাকে হলো এই মর্গেজ সম্পত্তি। এটা আইনগতভাবে বিভিন্ন দিক বিবেচনা করে, মামলা করে, মোকদ্দমা করে, অথবা ঋণ গ্রহীতা যদি ভালো হয়, সে এই সম্পত্তিটা বিক্রি করে ব্যাংকের ঋণটা পরিশোধ করে। কিছু চালাক চতুর লোক থাকে, তাদের জন্য মামলা হয়। অর্থ ঋণ আইন 2003 ব্যাংকের জন্য একটি যুগ
উপযোগী একটা আইন। এই আইনে মামলা করে আমরা সেই সম্পত্তি নিলামে বিক্রি করে অথবা ঋণ গ্রহীতা এবং কি ব্যাংক আর মধ্যস্থকারী এদের মধ্যে একটা মীমাংসার মাধ্যমে ঋণটা সমন্বয় করার ব্যবস্থা করি। বর্তমান প্রেক্ষাপটে মর্গেজ এই চতুর্থ হলেও এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি ভালো হলে তাহলে তো এটা দরকার ছিল না, কিন্তু সর্বদিক বিবেচনা করে এখন মর্গেজটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের এই আজকের বর্তমান প্রেক্ষাপটে মর্গেজ সবচেয়ে গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আবার অনুরোধ করছি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন।